ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার 11টি আসনে সর্বমোট 107 জন আবেদন করেছেন। যাচাই বাছাই শেষে 90 জন প্রার্থীকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। তার মধ্য থেকে 10 জন প্রার্থী প্রত্যাহার শেষে আজ প্রতীক বরাদ্দ চলছে। কুমিল্লার 11টি নির্বাচনী আসনে সর্বমোট 80 জন প্রার্থীকে তাদের প্রতীক দেয়া হবে। এর মধ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ঠিক 11টি আসনের মধ্যে সবকটিতেই নিজেদের প্রার্থী দিয়েছেন হাত পাকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ইসলামী আন্দোলন। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আপনাদের সাথে যুক্ত আছি এবং প্রার্থী সমর্থনকারী যারা আছেন তাদের নিয়ে ভিতরের যে পর্ব রয়েছে সেখানে আচরণবিধি সংক্রান্ত বিষয়ে তাদেরকে স্মরণ করে দেওয়া হচ্ছে। একই সাথে একজন প্রার্থী এবং তাদের কর্মীরা কি করতে পারবেন এবং কি করতে পারবেন না সে বিষয়ে জানাচ্ছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান। আমরা জেলা সম্মেলন কক্ষে আপনাদেরকে নিয়ে যাব এবং সেই দৃশ্য আপনাদের নিকট তুলে ধরব। আপনি যে মাননীয় রিটার্নিং কর্মকর্তা সাহেবের পক্ষে আপনি যেটা বললেন যে একটি সমাবেশে বা একটা প্রোগ্রামে 3টি মাইকের বেশি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আমার একটা বক্তব্য যে দলীয় প্রধান যদি বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী সমাবেশে আসেন, সেক্ষেত্রে যে 3টা মাইকের বেশি ব্যবহার করা যাবে না, এটা কিন্তু আসলে বাস্তবে সম্ভব নয়। এই ব্যাপারে আপনারা কোনো দলীয় প্রধানের প্রোগ্রামের ব্যাপারে আপনাদের কোনো দিক নির্দেশনা আছে কিনা?